আমরা দিদিরা আর ভাইয়ের বন্ধুরা মিলে ভাইয়ের বাড়িতে কার্তিক ফেলেছিল, সেই জন্য আমাদের কার্তিক পুজো হচ্ছে। তো আগের দিন রাত্রিবেলাতে ভাইয়ের বন্ধুরা সবাই এসে কার্তিক ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমি এসে সকালবেলা আলপনা দিয়েছি, বেশ সুন্দরই লাগছে। দেখো সব কিছু রেডি হয়ে গেছিল। এখানে সবজি কাটা চলছে। আমাদের কার্তিক পুজো রাতে হবে লাবড়া, আর হবে খিচুড়ি, আর হবে আলুর দম। লাবড়ার সবজি আমরা কাটতে বসে গেছি সবাই। এখানে বাঁধাকপি কাটা চলছে, ফুলকপি কাটা হয়ে গেছে। নাড়ু বানানো চলছে। আজ ফার্স্ট টাইম আমি নিজে হাতে পুরো নাড়ুটা বানিয়েছি। নাড়ুটা সুন্দর করে বানানো হয়ে গেছিল। এখানে টুম্পা আলু কাটছে। রাত্রে আমাদের মেনু ছিল আলুর দম, পাঁচ তরকারি আর খিচুড়ি। আর এরা এখানে শুয়ে বসে কাটাচ্ছে, সকাল থেকে এনার চলছে। এখানে ঠাকুরটা ওরা সুন্দর করে বসাচ্ছে। অত বড় টুল ছিল না তো, সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছিল ঠাকুরটা বসানোর জন্য। তো যাই হোক, সুন্দর করে সেটা পরবর্তীকালে বসানো গেছে। ঠাকুরমশাই সন্ধেবেলা এসে গেছেন। ঠাকুরমশাই এখানে দেখে নিচ্ছেন পুজোর সব কিছু ঠিকঠাক জোগাড় আছে কি না। দাদাভাই কালকে রান্নার দায়িত্বে ছিল, রান্না বান্না খুব সুন্দর করে করেছিল। আমাদের খুব পছন্দ হয়েছিল, শুধু আমাদের কেন, সবার খুব পছন্দ হয়েছিল দাদাভাইয়ের রান্না। ঠাকুরের ঘট বসানো হয়ে গেল, পুজো শুরু হয়ে গেছিল। আমাদের সঞ্জয়দা খুব ভালো পুজো করেন কিন্তু। এখানে সঞ্জয়দা বললেন যারা কার্তিক ফেলেছে তাদের হাতে টাকা দিয়ে পুজো করতে বসবে, সেটা বলে পুজো করতে বসার জন্য। কিন্তু আমরা টাকাটা নিতে চাইছিলাম না, কারণ আমাদের যেই টাকাটা দরকার ছিল সেটা আমরা পাইনি। তাও যাই হোক, ওদেরকে আমরা অনুমতি দিয়েছিলাম পুজোয় বসার। তো পুজো মোটামুটি শেষের দিকে অঞ্জলি শুরু হয়ে গেছিল। ভাই আর ভাইয়ের বউ আর আমরা যারা উপোস করেছিলাম সবাই অঞ্জলি দিলাম। তারপর সঞ্জয়দা আরতি করছে। পুজো এবার শেষের দিকেই। এরপর হোম হলো, হোম হয়ে আমাদের পুজো শেষ হলো। তো সবাই বলবে আমাদের পুজোটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।